জেলা স্তরে সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি নিয়ে বিতর্ক। সিপাহীজলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি নিয়েও বাড়ছে ক্ষোভ। বাম তিলকধারী সরকারি কর্মচারী ও অসাংস্কৃতিক ব্যক্তিদের ঠাঁই সিপাহীজলায়। কমিটি গঠনে ব্রাত্য গোলাঘাটি, ধনপুর, সোনামুড়া ও বক্সনগর। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। সিপাহীজলা জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ঘোষণা করেছে আইসিএ। বৃহস্পতিবার বিকেলে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেয় দপ্তর। এই কমিটির ঘোষণার সাথে সাথেই জেলা জুড়ে সাংস্কৃতিক জগৎ তথা জেলার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এই ক্ষোভের বেশ কিছু যৌক্তিক কারণও সামনে এসেছে, বিশেষ করে গোলাঘাটি, ধনপুর, সোনামুড়া ও বক্সনগর এই 4 বিধানসভা এলাকার সাংস্কৃতিক কর্মীদের মধ্যে। কারণ এই 4 কেন্দ্র থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি এই কমিটিতে, অথচ বিশালগড় ও নলছড় থেকে 2 জন করে সদস্য রাখা হয়েছে। আইসিএর এই কাজে প্রশ্ন উঠছে যে উল্লেখিত 4 কেন্দ্রে কি শিল্প সাংস্কৃতিক জগতের কোনো লোক নেই, নাকি এই 4 কেন্দ্রে সাংস্কৃতিক বিকাশের প্রয়োজনীয়তা নেই। শুধু সাংস্কৃতিক কর্মীদের মধ্যেই নয়, শাসক বিজেপি দলের সাংগঠনিক স্তরেও বিতর্ক এবং ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে বলে খবর রয়েছে। কারণ এই কমিটিতে এক বাম আমলের কথিত বুদ্ধিজীবী তথা বিশালগড় সিপিআইএম দলের মুখপত্রের প্রাক্তন কলমচিকে স্থান দেওয়া হয়েছে। বাম আমলের লেভিদাতা পার্টি সদস্য কমরেড মন্ত্রী ভানুলাল সাহার ঘনিষ্ঠ অনুগামী, পরবর্তীতে বাম শিক্ষক কর্মচারী ও বাম সংস্কৃতি সমন্বয়ের কর্মী। অথচ উক্ত ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনের কোনো ক্ষেত্রের সাথেই যুক্ত নয় ও এই ক্ষেত্রে অতীত কিংবা বর্তমানে কোনো অভিজ্ঞতাও নেই। বাম আমলে মন্ত্রী ভানুলাল সাহার পদলেহনকারী ও লেভিদাতা পার্টির সদস্য তথা সক্রিয় কমরেড হিসেবে বিশালগড়ে সক্রিয় কমরেড হিসেবে কাজ করেছে সে। 2018 নির্বাচনেও বিশালগড়ের পুরো এলাকায় প্রকাশ্যে ভানুলাল সাহার হয়ে ভোট প্রচার করেছিল এই সরকারি কর্মী। 2023-এও বিশালগড়ে সিপিআইএম এর হয়ে গুপ্ত প্রচারকের কাজ করেছে এই সরকারি কর্মী, এমনটাই অভিযোগ শাসক শিবির থেকে। বাম জমানার পতন হলে কমরেড হিসেবে কিছু কুকর্মের ফল হিসাবে বিশালগড় নিচের বাজারে এই কমরেডকে তার কুকর্মের শিকারভুক্ত ভোগীরা রাম ধোলায় দেয়। এরপর দীর্ঘদিন স্বেচ্ছায় গৃহবন্দী থাকার পর হঠাৎ কপালে তিলক কেটে গলায় মালা ও নামাবলী গায়ে এক উদ্ভট বৈষ্ণব অবতারে বাজারে বের হন। তার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগও ছিল তথা রয়েছে। গান, বাজনা, অঙ্কন, নাট্য, নৃত্যের মতো শিল্পে বা সাংস্কৃতিক আয়োজনে ন্যূনতম ভূমিকা কিংবা অভিজ্ঞতাহীন ব্যক্তি রাম আমলেও গান, বাজনা, অঙ্কন, নাট্য, নৃত্যের মতো শিল্পে বা সাংস্কৃতিক আয়োজনে ন্যূনতম ভূমিকা কিংবা অভিজ্ঞতাহীন ব্যক্তি রাম আমলেও সাংস্কৃতিক অঙ্গনে করবে বিশালগড়ের প্রতিনিধিত্ব। এই প্রশ্ন তুলে ক্ষোভের বহিঃপ্রকাশ করতে শুরু করেছে জেলার গুণী শিল্পীদের পাশাপাশি বিজেপি অনুগামী শিল্প সাংস্কৃতিক জগতের লোকেরা। প্রশ্ন উঠছে, কিভাবে এই কমিটির সদস্য নির্বাচন করা হয়েছে, কি কি যোগ্যতা কিংবা অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিনিধি নেওয়া হয়েছে। এই কমিটি সংক্রান্ত বিষয়টি কেন এত গোপনে, অতি সন্তর্পণে রাখা হয়েছে, এই কমিটির কাজই বা কি, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে জেলায় যাবতীয় সরকারি মেলা, শিল্প সংস্কৃতি ইত্যাদির আয়োজনে এই কমিটির বিশেষ ভূমিকা রয়েছে। সেসব অনুষ্ঠানগুলোয় কে বা কারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, কে বা কারা অনুষ্ঠান সঞ্চালনা করবে, এসব ক্ষেত্রে খরচের বাজেট তৈরি করা, মঞ্চ, ডেকোরেটর, ফ্ল্যাক্স, হোটেল, গাড়ি ভাড়া ইত্যাদির বরাতের মতো অর্থকরী বিষয়ে এই কমিটি বিশেষ ভূমিকা রাখে। এমনিতেই উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিশেষ করে এই জেলায় সরকারি অনুষ্ঠানের ফটোগ্রাফি, ফ্ল্যাক্স, ডেকোরেটর, বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহের বরাত প্রদান নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করা ও বহু অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। এবার সরকারি কমিটি করতেই অনিয়ম করায় উল্লেখিত ক্ষেত্রে অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করছেন অনেকেই। পাশাপাশি
বিশালগড় ও চরিলাম থেকে যাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অনেকেই সাংস্কৃতিক অভিজ্ঞতাহীন ব্যক্তি বলে অভিযোগ। অন্যদিকে জেলার 7 বিধানসভা তথা ব্লকের মধ্যে 4টি থেকে কোনো প্রতিনিধি না রাখায় এই কমিটি বিবাদ সহসাই থামছে না বলে খবর। ধনপুর, সোনামুড়া, বক্সনগর থেকে শাসক দলীয় অনুগামী সাংস্কৃতিক কর্মীদের একটি যৌথ প্রতিনিধি দল এ বিষয়ে শীঘ্রই জেলাধিপতি ও জেলা শাসকের সাথে ডেপুটেশনে মিলিত হবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, পদাধিকার বলে জেলাধিপতি এই কমিটির প্রধান এবং জেলা শাসক কমিটির ভাইস চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনক। ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসবিটি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনকে। অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনক। 24 ঘন্টা গরম জলের সুবিধা, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা। এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা। তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনকে। আমাদের ঠিকানা হোটেল কোজিনক, রেলওয়ে স্টেশন রোড, নিয়ার LIC অফিস, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফোন নাম্বার 0382359787 অথবা 9233809002।